একজন মা নিজের সন্তানদের খাবারে প্রতিদিন অল্প অল্প করে বিষ মেশায় শুধু সম্পত্তির জন্য। এই গল্পটা কোনো ভূতের গল্প নয়, এটা মানুষের লোভের গল্প। শেষ পর্যন্ত দেখলে আপনার মাথায় একটা প্রশ্ন থেকেই যাবে, সবচেয়ে ভয়ঙ্কর মানুষটাকে, নানি নাকি মা নিজেই? হ্যালো বন্ধুরা, আমি শাহেদ, আর আপনারা দেখছেন মুভি মাথা। আজ আমরা কথা বলবো এমন একটি মুভি নিয়ে যা দর্শকদের মানসিকতায় গভীরভাবে আঘাত করে। মুভিটির নাম ফ্লাওয়ার্স ইন দ্য অ্যাটিক, যা মুক্তি পায় 2014 সালে। এটি ভিসি অ্যান্ড্রুসের বেস্ট সেলিং এবং বিতর্কিত উপন্যাস অবলম্বনে তৈরি। উপন্যাসটি 1979 সালে প্রকাশিত হয় এবং তখন থেকেই এটি পাঠকদের মধ্যে একটা ঝড় তুলেছে। কেউ বলেন এটি একটি মাস্টারপিস, আবার কেউ বলেন অত্যন্ত অস্বস্তিকর। মুভিটি লাইফটাইম নেটওয়ার্কের জন্য তৈরি এবং এতে অভিনয় করেছেন হেদার গ্রাহাম করিনের চরিত্রে, এলেন বার্স্টিন অলিভিয়ার চরিত্রে এবং কিয়ান্নান শিপকা ও ম্যাসন্ডাই ক্যাথিও ক্রিসের চরিত্রে। এই গল্পটি শুধু একটি পরিবারের গল্প নয়, এটি লোভ, বিশ্বাসঘাতকতা, ধর্মীয় গোঁড়ামি এবং একটি নিষিদ্ধ ভালোবাসার গল্প। বাইরে থেকে যে পরিবারটিকে নিখুঁত মনে হয়, তাদের অন্দরমহলে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। এটি গথিক হররের স্টাইলে তৈরি। এই মুভির ভয় এখানেই। এখানে কোনো দানব নেই, কোনো অতি প্রাকৃত কিছু নেই। সব ভয় তৈরি হয় মানুষের ভেতরের অন্ধকার থেকে, যেখানে ম্যানশনের অন্ধকার কোণগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। যদি আপনি দ্য শাইনিং বা গনগালের মতো সাইকোলজিক্যাল ড্রামা পছন্দ করেন, তাহলে এটি আপনার জন্য। ভিডিওর গভীরে যাওয়ার আগে বলে রাখি, এতে মুভির প্রতিটি টুইস্ট এবং শেষ দৃশ্য নিয়ে আলোচনা করা হবে, তাই যারা মুভিটি দেখেননি তারা নিজ দায়িত্বে দেখবেন। যদি আপনি প্রথমবার দেখার রোমাঞ্চ হারাতে না চান, তাহলে এখনই পজ করে মুভিটি দেখে নিন। এই মুভিতে চাইল্ড অপারেশন এবং ফরবিডেন রিলেশনশিপের মতো সংবেদনশীল বিষয় রয়েছে, যা অনেকের জন্য অস্বস্তিকর হতে পারে। এছাড়া ধর্মীয় কট্টরতা এবং মানসিক নির্যাতনের দৃশ্য আছে, যা ট্রিগারিং হতে পারে। যদি এগুলো আপনার জন্য সমস্যা হয়, তাহলে স্কিপ করুন বা সতর্কতার সাথে দেখুন। গল্পের শুরুটা ছিল রূপকথার মতো। ললাঙ্গাঙ্গার পরিবার, বাবা ক্রিস্টোফার, মা করেন এবং তাদের 4 সন্তান ক্রিস, ক্যাথি এবং জমস কোরিও ক্যারি। তারা একটা নিখুঁত আমেরিকান ফ্যামিলি। বাবা ভালো চাকরি করেন, মা সুন্দরী এবং যত্নশীল মহিলা। বাচ্চারা খেলাধুলায় মগ্ন থাকে। উপন্যাসে ভিসি অ্যান্ড্রুস এই সুখী ছবিটা এত সুন্দর করে বর্ণনা করেছেন যে পাঠকের মনে হয় এটি স্বপ্নের মতো। কিন্তু একটা গাড়ি দুর্ঘটনায় বাবার আকস্মিক মৃত্যুতে তাদের সুখের দুনিয়া ভেঙে পড়ে। মা করেন জানান তারা ঋণে ডুবে আছেন। নিরুপায় হয়ে করেন তার ধনী বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এখানে মুভিতে একটা হার্ট ব্রেকিং সিন আছে, যেখানে বাচ্চারা বাবার মৃত্যুর খবর শুনে কাঁদতে থাকে, আর করেন তাদের সান্ত্বনা দিয়ে বলেন, আমরা সবাই মিলে এটা পার করব। এই মুহূর্তে করেন একজন শোকাহত স্ত্রী, কিন্তু এই শোকই যে ধীরে ধীরে তাকে একজন নিষ্ঠুর মানুষের দিকে ঠেলে দেবে, তা তখন কেউ বুঝতে পারেনি। ভার্জিনিয়ায় অবস্থিত বিশাল অট্টালিকা ফক্সওয়ার্থলে তারা পৌঁছায়। এই ম্যানশনটা উপন্যাসে বিস্তারিত বর্ণিত। সোনার ঝলমলে দরজা, বিশাল সিঁড়ি, কিন্তু ভেতরে একটা ঠান্ডা অন্ধকার। কিন্তু এখানে এসেই বাচ্চারা বুঝতে পারে কিছু একটা গোলমাল আছে। বাড়িটা বাইরে থেকে রাজপ্রাসাদের মতো, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় এটা কোনো বাড়ি নয়, এটা একটা নীরব কারাগার। তাদের নানি অলিভিয়া ফক্সওয়ার্থ অত্যন্ত কড়া এবং ধর্মীয়ভাবে গোঁড়া একজন মহিলা। তিনি বাচ্চাদের দেখে বলেন, তোমরা এখানে নিয়ম মেনে থাকবে। করেন বাচ্চাদের বোঝান তার বাবা বা বাচ্চাদের নানু জানেন না তার সন্তান আছে। নানু মারা যাওয়ার পর করেন সম্পত্তির মালিক হবেন, কিন্তু তার আগে সন্তানদের লুকিয়ে থাকতে হবে। কিন্তু কেন এত লুকোচুরি? এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। বাচ্চাদের বাবা ক্রিস্টোফার এবং মা করেন রক্ত সম্পর্কের আত্মীয় ছিলেন। সম্পর্কে করেন ছিলেন ক্রিস্টোফারের আপন ভাতিজি। চাচা এবং ভাতিজির মধ্যে প্রেম এবং বিবাহ, এটি সমাজ এবং ধর্ম উভয়ের চোখেই চরম নিষিদ্ধ। গোঁড়া ধার্মিক নানি অলিভিয়া মনে করতেন এই নিষিদ্ধ সম্পর্কের ফলে যে সন্তানেরা জন্মেছে তারা হলো পাপের রক্ত বা ডেভিল স্পন।
তার সমস্ত অত্যাচারের মূল কারণ ছিল এই ঘৃণা। উপন্যাসে এই সিক্রেটটা ধীরে ধীরে উন্মোচিত হয়, আর পাঠকের মনে একটা শক লাগে, কারণ এটি তখনকার সমাজে অত্যন্ত ট্যাবু ছিল। মুভিতে এটাকে আরও ভিজুয়ালি দেখানো হয়েছে, যেমন অলিভিয়ার বাইবেল পড়ার সিনে। এই সত্যটা জানার পর দর্শকের মনে একটা প্রশ্ন জাগে, যদি পাপ করে থাকে বড়রা, তাহলে তার শাস্তি কেন শিশুদের বহন করতে হবে? বাচ্চাদের জায়গা হয় বিশাল বাড়ির ওপরের তলার একটি বদ্ধ ঘর সংলগ্ন চিলেকোঠায়। শুরু হয় তাদের অন্তহীন অপেক্ষা। অ্যাটিকটা উপন্যাসে বর্ণিত হয়েছে একটা ধুলোময় অন্ধকার জায়গা হিসেবে, যেখানে পুরনো জিনিসপত্র ছড়িয়ে আছে। অলিভিয়া তাদের একটা লিস্ট দেন। তারা ঘর থেকে বের হতে পারবে না, শব্দ করতে পারবে না, কোনো ছেলে মেয়ে একসাথে গোসল করতে পারবে না, চুল লম্বা রাখতে পারবে না, ইত্যাদি অনেকগুলো শর্ত জুড়ে দেন। নানি তাদের ঘৃণা করতেন। সামান্য ভুল করলেই তিনি তাদের চাবুক দিয়ে মারতেন এবং জোর করে প্রার্থনা করতে বাধ্য করতেন। একটা সিনে ক্যাথি তার চুলে ফুল লাগালে অলিভিয়া তাকে শাস্তি দেন। সূর্যের আলো ছাড়া বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে এই 4 শিশু ধীরে ধীরে ফ্যাকাশে হতে শুরু করে। তারা নিজেদের মধ্যে খেলা তৈরি করে, কাগজের ফুল বানায়, কিন্তু দিন দিন তাদের মন ভেঙে যায়। দিনের পর দিন সূর্যের আলো না দেখে এই 4টা বাচ্চা ধীরে ধীরে বুঝতে শুরু করে পৃথিবীটা তাদের জন্য আর নিরাপদ জায়গা নয়। সময় গড়িয়ে যায়, বন্দিদশা শেষ হয় না। মা করিনের আচরণে আসে আমূল পরিবর্তন। উপন্যাসে এই ট্রান্সফরমেশনটা আরও ডিটেলড। করিনের মনস্তত্ত্ব দেখানো হয়। মা এখন দামি গয়না পরেন, পার্টিতে যান, বাচ্চাদের প্রতি তার অবহেলা বাড়তে থাকে। একটা সিনে তিনি বাচ্চাদের সাথে দেখা করতে আসেন, কিন্তু তার চোখে আর সেই মাতৃত্ব নেই, শুধু অধৈর্য। তিনি আইনজীবী বার্ট উইন্সলোর প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠেন, কিন্তু বার্ট জানে না করিনের সন্তান আছে। এই গল্পে নানি অলিভিয়া নিষ্ঠুর, কিন্তু ধীরে ধীরে বোঝা যায় আসল দানবটা জন্ম নিচ্ছে তাদের নিজের মায়ের ভেতরেই। মা এখন সন্তানদের বোঝা বা অতীতের ভুল হিসেবে দেখতে শুরু করেন। তিনি যখন আসেন তখন তাদের কাছে সম্পত্তির কথা বলেন, কিন্তু মুক্তির কোনো আশ্বাস দেন না। ক্যাথি একবার তাকে জিজ্ঞাসা করে, মা, আমরা কবে বের হব? আর করেন উত্তর দেন, শীঘ্রই। কিন্তু সে শীঘ্রই কখনো আসে না। বন্দি অবস্থায় ক্রিস এবং ক্যাথি যৌবনে পদার্পণ করে। বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে এবং মানসিক চাপে তারা একে অপরের ওপর মানসিকভাবে এবং শেষ পর্যন্ত শারীরিকভাবে নির্ভর হয়ে পড়ে। এটি গল্পের সবচেয়ে বিতর্কিত দিক। লেখক দেখিয়েছেন যে চরম একাকিত্ব, ট্রমা এবং হতাশা মানুষকে নৈতিকতার মানদণ্ড ভুলিয়ে দিতে পারে। উপন্যাসে এই অংশটা আরও সেন্সিটিভলি হ্যান্ডেল করা, ক্যাথির দৃষ্টিভঙ্গি থেকে বর্ণিত, যাতে পাঠক বোঝে এটি ট্রমার ফল। মুভিতে এটাকে সাবধানে দেখানো হয়েছে, কিন্তু এটি এখনও বিতর্কিত। ক্রিস বলে, আমরা এখানে আটকে আছি, কিন্তু আমাদের ভালোবাসা আমাদের মুক্ত করে। গল্প এই সম্পর্ককে কখনো রোমান্টিক করে দেখায় না, বরং দেখায় চরম একাকিত্ব আর ট্রমা মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে নৈতিকতা আর বাঁচার লড়াই এক হয়ে যায়। দীর্ঘ 3.5 বছর পার হওয়ার পর ছোট ভাই করি অসুস্থ হয়ে পড়ে। উপন্যাসে এই অংশটা হার্ট ট্রেন্ডিং। করির অসুস্থতা ধীরে ধীরে বাড়তে থাকে। একদিন তার মা করিকে হাসপাতালের কথা বলে নিয়ে যায়। পরে এসে বলে করি মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে। মা প্রতিদিন বাচ্চাদের জন্য পাউডার সুগার দেওয়া ডোনাট নিয়ে আসতেন। এটাকে তারা ট্রিট হিসেবে খেত। যে খাবারটা তারা ভালোবাসার প্রতীক ভেবেছিল সেটাই যে তাদের মৃত্যুর হাতিয়ার, তা তারা তখনও জানত না। ক্রিস এবং ক্যাথি সন্দেহ করে তারা সেই ডোনাটের টুকরো তাদের পোষা ইঁদুরকে খাওয়ালে ইঁদুরটি মারা যায়। তারা বুঝতে পারে মায়ের দেওয়া পাউডার সুগার আসলে ছিল আর্সেনিক। নানুর উইলের শর্ত ছিল করিনের কোনো সন্তান থাকা চলবে না। সম্পত্তির লোভে মা তাদের হত্যা করার চেষ্টা করছিলেন। উপন্যাসে এটি আরও ডিটেল। করিনের লোভের মনস্তত্ত্ব দেখানো হয়। ক্রিস এবং ক্যাথি বুঝতে পারে তাদের পালাতে হবে। তারা জানালা ভেঙে পালানোর পরিকল্পনা করে। পালানোর সময় তারা আবিষ্কার করে তাদের নানু আসলে অনেক আগেই মারা গেছেন এবং মা ইচ্ছা করেই তাদের আটকে রেখেছিলেন। তারা তাদের ছোট বোন ক্যারিকে নিয়ে অবশেষে ফক্সওয়ার্থ হলের অন্ধকার থেকে মুক্ত হয়ে রেললাইন ধরে পালিয়ে যায়। মা করিন ছিলেন নার্সিসিস্ট বা আত্মকেন্দ্রিক। টাকার লোভ এবং নিজের সুখের জন্য নিজের সন্তানদের হত্যা করতেও সে পিছপা হয়নি। সে মাতৃত্ব নয়, বিলাসিতাকে বেছে নিয়েছিল। উপন্যাসে তার ব্যাক স্টোরি আছে। তিনি নিজে অলিভিয়ার নির্যাতনের শিকার ছিলেন, যা তাকে এমন করেছে।
অলিভিয়া ছিলেন ধর্মীয় গোঁড়ামির শিকার। যদিও তিনি অত্যাচারী, কিন্তু তিনি বাচ্চাদের বলেছিলেন তাদের মা তাদের ভালোবাসেন না। তার নিষ্ঠুরতার উৎস ছিল পাপমোচনের অন্ধবিশ্বাস, আর করেনের নিষ্ঠুরতা ছিল ঠান্ডা মাথার লোভ। ক্রিস ও ক্যাথি পরিস্থিতির শিকার। তাদের অনৈতিক সম্পর্কটি একাকিত্ব এবং ট্রমার ফসল। ক্যাথি তাদের প্রোটাগনিস্ট, যে পরিবারকে বাঁচানোর জন্য লড়েছিল। ক্রিস আশাবাদী, কিন্তু তারা দুজনেই ট্রমায় ভুগছেন। উপন্যাসে ক্যাথির ন্যারেশন এটাকে আরও গভীর করে তুলে ধরেছে। কোরি ও ক্যারি নির্দোষ। তাদের অসুস্থতা এবং করের মৃত্যু দেখায় কিভাবে নির্যাতন ছোটদের ধ্বংস করে দিতে পারে। এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র নানি অলিভিয়া নয়। সে নিষ্ঠুর হলেও অত্যন্ত সৎ ছিল। সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র করেন, কারণ সে জানত সে কি করছে। এই গল্প আমাদের শেখায় সব দানব হুঙ্কার দিয়ে আসে না, কিছু দানব আসে মায়ের ছদ্মবেশে। আর তাই এই গল্পে শিশুরা বাঁচলেও তাদের শৈশব বাঁচেনি। টাকা কিভাবে এক মাকে খুনিতে পরিণত করতে পারে, এই গল্প তার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। করেনের উইলের লোভ দেখায় লোভ মানুষকে কতটা অন্ধ করে। সূর্যের আলো ছাড়া থাকা কিভাবে শিশুদের মনস্তত্ত্ব বদলে দেয়, এবং চরম একাকিত্ব কিভাবে নৈতিকতার মানদণ্ডকে নষ্ট করে দেয়, তা এই মুভিতে দেখানো হয়েছে। নানি বিশ্বাস করতেন শিশুরা অভিশপ্ত, তাই তাদের কষ্ট দিয়ে প্রায়শ্চিত্ত করাচ্ছিলেন, কিন্তু আসল পাপী ছিলেন করেন। এটি ধর্মের অপব্যবহার দেখায়। ফ্যামিলি সিক্রেটস বা গোপন রহস্য কিভাবে একটা পরিবারকে ধ্বংস করে, তা এখানে স্পষ্ট। পরিচালক ডেবোরা চাও মুভিটিকে টেনশনফুল বানিয়েছেন। অভিনয়গুলো অত্যন্ত স্ট্রং, বিশেষ করে যুবক অভিনেতাদের। মুভি শেষে বাচ্চারা মুক্ত হলেও তাদের মনে যে ক্ষত তৈরি হয়েছে তা কোনোদিন ছাড়বে না। তারা তাদের শৈশব হারিয়েছে। তাদের মনে তখনও প্রশ্ন, তাদের মা কেন এমন করলেন। এটি একটা ওপেন এন্ডেড ট্র্যাজেডি, যা দর্শককে ভাবায়। 2014 সালের মুভিটি উপন্যাসের ট্র্যাজেডিকে খুব কাছ থেকে তুলে ধরেছে, কিন্তু উপন্যাসে আরও বিস্তারিত। 1987 সালের ভার্সনের সাথে তুলনা করে বলতে গেলে এটি আরও আধুনিক এবং সংবেদনশীল। আপনারা জেনে খুশি হবেন যে এই গল্পের এখানেই শেষ নয়। এরপরে প্যাটেলস অন দ্য ওয়াইন্ড নামে সিকুয়েল আছে, যেখানে ক্যাথি বড় হয়ে তার মায়ের ওপর প্রতিশোধ নেয়। পুরো সিরিজে 5টা বই আছে। আপনারা যদি সেই গল্পের ব্যাখ্যা চান, তবে কমেন্টে অবশ্যই জানাবেন। এই গল্প যদি আপনাকে এক মুহূর্তের জন্য অস্বস্তি দেয়, তাহলে এই গল্প তার কাজটা ঠিকভাবে করেছে। কারণ এটা আমাদের মনে করিয়ে দেয় একটা বাড়ি থেকে পালানো যায়, একটা শহর থেকে পালানো যায়, কিন্তু একটা ভাঙা শৈশব থেকে কেউ কোনোদিন পুরোপুরি পালাতে পারে না। আজকের ভিডিওটি কেমন লাগলো? এই গল্পটি কি আপনাকেও শিউরিয়ে তুলেছে? কমেন্টে আপনাদের মতামত জানান। যদি আপনি মুভিটি দেখে থাকেন, তাহলে আপনার ফেভারিট সিন কোনটা? ভিডিওটির আইকন টিপে নোটিফিকেশন চালু করুন। দেখা হবে পরের ভিডিওতে, হয়তো আরেকটা বিতর্কিত মুভির সাথে। ধন্যবাদ সবাইকে।